আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম। দুধ পুলি পিঠা রেসিপি দেখার জন্য। শীতের সকালটা কার কার আমার মতো কেটেছে নানি নাতিদের হাতে মজার মজার পিঠা পুলি খেয়ে। আমার অনেক পছন্দের এই দুধ পুলি পিঠা। খুব সহজেই তৈরি করা যায় এই দুধ পুলি পিঠাগুলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পিঠার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব। একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চাউলের গুঁড়া। চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এরই মধ্যে চাউলের গুঁড়া ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন সবকিছু ভালোভাবে মিশিয়ে যায়। ভালোভাবে মেশানোর পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এরই ফাঁকে আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব। একটা প্যানের মধ্যে 1.5 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। গুড়টা গলে আঠালো একটা ভাব চলে আসলে উঠিয়ে নিব। একটা বাটিতে নিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেলে পিঠা বানানোর জন্য রেডি। ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে নিয়ে নেব। হাতের সাহায্যে মথে ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে পিঠা বানিয়ে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে বাটির মতো করে নিতে হবে। বাটির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে। তা না হলে যখন রান্না করব মুখটা খুলে যেতে পারে। আমি পিঠাগুলোকে হাতের সাহায্যে একটা ডিজাইন করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিজাইনটা করেছি। এইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এইবার দুধটাকে রেডি করে নেব। একটি প্যানের মধ্যে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হাফ কাপ চিনি, আপনারা চাইলে গুড় দিয়েও রান্না করে নিতে পারেন, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। এবার দুধটাকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর একে একে সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা একে একে দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। দুধটা যখন বলক চলে আসবে তখন ঢাকনা উঠিয়ে নেব। এই অবস্থায় পিঠাগুলোকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দুধের উপরে বেশি থাকবে। তখনই বুঝে নিতে হবে যে পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। এইবার চুলাটাকে অফ করে দিব। পিঠাগুলো গরম গরম খেতে এক রকমের মজা, আবার ঠান্ডা হয়ে গেলে আরেক রকমের মজা। আমার কাছে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে যায় আর দুধের মধ্যে মালাই মালাই একটা স্বাদ পাওয়া যায়। এই শীতে সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার এই পিঠা। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।